নমস্কার, এসএসআরকে ডিজিটাল সার্ভে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত আমিন সার্ভে, ডিজিটাল সার্ভে রিলেটেড বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল পাবলিশ করে থাকি। বর্তমান সময়ে আমিন সার্ভের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো অটোক্যাড। অটোক্যাডের মাধ্যমে আমিন সার্ভে বা ভূমি জরিপের আপনি সরজমিন মাপের নকশা, মৌজা ম্যাপ ডিজিটাইজ, কেএমএল ফাইল বানানো, কেএমজেড ফাইল বানানো, যে কোনো স্কেলে নকশা ড্রয়িং করার পর প্রিন্ট আউট করা, এছাড়াও অটোক্যাডের মাধ্যমে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক রিলেটেড সমস্ত ধরনের ড্রয়িং অঙ্কন করা যায়। আপনি অটোক্যাডের মাধ্যমে যে কাজই করতে চান না কেন, আপনাকে প্রথমে অটোক্যাডের বিভিন্ন টুলস সম্পর্কে জানতে হবে, ট্যাব সম্পর্কে জানতে হবে, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, অ্যানোটেশন ট্যাব, বিভিন্ন রকম অনেক রকম এখানে টুলস আছে। এটাকে কি বলে, স্ট্যাটাস বার, এটা ইউসিএস আইকন। অটোক্যাড খোলার পর আপনি বিভিন্ন ধরনের এইরকম টুলসের আইকন দেখতে পাবেন, কোনটা কি বলে সমস্তটা যদি না জানেন, আপনি কোনো ড্রয়িং শুরু করলে কোনো সমস্যা হলে আপনি আর ঠিক করতে পারবেন না, কোনো কাজই ঠিকভাবে সম্পূর্ণ করতে পারবেন না। আমরা অটোক্যাডের 2D ড্রয়িংয়ের কোর্স আমাদের রয়েছে, যেখানে আমরা প্রত্যেকটা টুলস, মানে এইখানে কোন টুলসটাকে কি বলে, এইখানে কোন টুলসটাকে কি বলে, প্রত্যেকটা টুলস ধরে ধরে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা অনলাইনের মাধ্যমে অটোক্যাড 2D ড্রয়িংয়ের কোর্স আমরা শেখাই। বিস্তারিতভাবে শিখতে পারবেন। যে কোর্সটা সম্পূর্ণ করার পর কেউ অটোক্যাডের যদি কিছুই না জানে, জিরো নলেজ থেকেও অটোক্যাডের 2D ড্রয়িংয়ের এক্সপার্ট হতে পারবেন। আমিন বাবুদের আমরা বিনামূল্যে অটোক্যাড 2D ড্রয়িংয়ের কোর্স শেখাই। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আপনি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, একবার ওয়েবসাইটটি ঘুরে দেখতে পারেন। আগামী সপ্তাহের ভিডিওতে আমাদের ওয়েবসাইট থেকে এনরোল করার জায়গা আসবে। যদি আপনি আমিন সার্ভেয়ার হন, আপনি কিভাবে ফ্রি কোর্সে এনরোল হবেন, যদি আপনি কোনো স্টুডেন্ট হন, আপনি কিভাবে এনরোল করতে পারবেন, সেই সম্পর্কিত ভিডিও আমরা আগামী সপ্তাহে দেব। আমরা এই ভিডিওতে শিখব অটোক্যাডে কত রকমভাবে আমরা সিলেকশান সেটস তৈরি করতে পারি। সিলেকশান সেটস মেনলি আমরা দু রকমভাবে তৈরি করতে পারি, একটা হচ্ছে সিম্পল উইন্ডো আর একটা ক্রস উইন্ডো। আগে আমরা দেখেছি কিভাবে সিলেকশান করি। সিম্পল উইন্ডো বলতে কর্নার, মানে ধরুন এই ড্রয়িংটাকে আমি সিলেক্ট করব, ধরুন এখানে ক্লিক করলাম। ক্লিক করে যখন আপনি টানবেন দেখবেন আপনার ব্লু কালারের একটা উইন্ডো হবে, যেটা এই উইন্ডোটার নাম কি না, সিম্পল উইন্ডো। এখানে কি না, এই উইন্ডোর ভেতরে যে অংশগুলো থাকবে, সম্পূর্ণ অংশটা যদি উইন্ডোর ভেতরে থাকে তবে আপনার সেই অবজেক্টটা সিলেক্ট হবে। দেখুন এখানে আমি যদি আপনার মিডল পজিশানে এই ড্রয়িংগুলোর আছে, কিন্তু এগুলো সিলেক্ট হচ্ছে না। এটাকে আমরা যদি সম্পূর্ণ কভার করি, সেক্ষেত্রে দেখবেন এই অবজেক্টগুলো সিলেক্ট হয়ে গেছে। ক্লিক করে দিবেন, ছেড়ে দিবেন, দেখবেন আপনার যেই ছটা সিম্পল উইন্ডোর ভিতরে ছিল সেগুলো সিলেকশান হয়েছে। আর একটা অপশান কি আছে না, ক্রস উইন্ডো। ক্রস উইন্ডোটা কি না, আমরা লেফট সাইড, রাইট সাইড থেকে, সিম্পল উইন্ডোটা লেফট সাইড থেকে টানতে হয়, আর ক্রস উইন্ডোটা হচ্ছে রাইট সাইড থেকে আপনাকে এইভাবে টানতে হবে। এটা দেখুন, এটা এই উইন্ডোর নাম কি না, ক্রস উইন্ডো। ক্রস উইন্ডো কি করে না, অবজেক্টের উপর টাচ করলেই অবজেক্টটাকে সিলেক্ট নিয়ে নেবে। সিম্পল উইন্ডোর ক্ষেত্রে আপনার উইন্ডোর ভেতরে অবজেক্ট গেলে অবজেক্টটাকে আপনার সিলেক্ট করে, আর ক্রস উইন্ডোর ক্ষেত্রে অবজেক্টটার উপর টাচ করলেই দেখবেন অবজেক্টে যদি ও টাচ পেয়ে যায় তাহলেই আপনার সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমরা এখানে জাস্ট বর্ডার বরাবর গিয়েছি, তার মানে সিম্পল উইন্ডোর ক্ষেত্রে কি না, সিম্পল উইন্ডোর লেফট সাইড থেকে আপনি যে অবজেক্টগুলো এই উইন্ডোর ভেতরে থাকবে সেইগুলো সিলেক্ট হবে। ক্লিক
করে দিবেন, যেখানে সিলেক্ট হয়ে যাবে। আর ক্রস উইন্ডোর ক্ষেত্রে আপনি রাইট সাইড থেকে যে উইন্ডোগুলো টাচ করে যাবে, টাচ করলেই দেখুন সেল, টাচ করলো, টাচ করলেই ও সিলেক্ট হয়ে যাবে। এই হচ্ছে মেন দুটো অপশান সিলেকশানের জন্য অটোক্যাডে। আরও কিছু অপশান রয়েছে সিলেকশানের জন্য, সেগুলো আমরা দেখে নিই। আমরা যখন লেফট সাইডে কর্নারে ক্লিক করব কিছু সিলেকশানের জন্য, তখন দেখবেন নিচে আপনার কমান্ড বারে কিছু অপশান আসছে। এটা ফেন্স, এটা ডব্লু পলিগন মানে উইন্ডো পলিগন, এটা সি পলিগন। আমরা উইন্ডো পলিগনটা দেখে নিই। উইন্ডো পলিগনে যখন ক্লিক করবেন না, এটা কীভাবে সিলেকশান করবে না, একটা পলিগন এখানে ড্র হয়ে সিলেক্ট হবে। ধরুন এই ক্ষেত্রে আমরা এই ক্লিক করে করে আপনার পলিগন ড্র করতে হবে। হ্যাঁ, এইখানে ক্লিক করলেন, এইখানে ক্লিক করলেন, এই ক্লিক করলেন। বুঝতে পারছেন আশা করি যে এইভাবে আপনি চাইলে এই দেখুন এইখানে ক্লিক করলেন, তার মানে এখানে কি হলো, আমরা তিনটে সিলেক্ট করছি। এটা আপনি চেক করে নেবেন একটু। এতটাই আমরা কি করলাম না, এই রাইট সাইডের আপনার অবজেক্ট একটা আছে, আর লেফট সাইডের মিডিল বরাবর চারটা অবজেক্ট আমরা সিলেক্ট করছি। এবার যখন এই পলিগন ড্র হয়ে যাবে, তখন আপনাকে কিবোর্ড থেকে এন্টার মারতে হবে। এটা কিন্তু পলিগন সেভ হচ্ছে না, সেই জন্য এন্টার মারলেও নেবে না। তার মানে আমাদের কী করতে হবে, বাইরে ক্লিক করবেন, ক্লিক করে আবার সিলেক্ট গেলাম, আবার ডব্লু পলিগন মানে এখানে আপনাকে পলিগন ড্র করতে হবে। এই দেখুন, ধরুন এই একটাকে আমরা বাদ দিতে চাইছি। এইবার আপনি এন্টার মারলে কিন্তু সিলেক্টটা নিয়ে নেবে। দেখলেন, আপনার আগের ক্ষেত্রে আমরা কি করছিলাম, যে আঁকাবাঁকা করতে যে পলিগন শেপটাই হচ্ছিল না, সেই জন্য হয় না। এইটা হলো কি পদ্ধতি না, ডব্লু পলিগন মানে আমরা এই সিম্পল সিলেকশন থেকে ডব্লু পলিগন। আর একটা কি আছে না, সি পলিগনটা কি না, ক্রস পলিগন মানে আমরা যেরকম ক্রস সিলেকশনের মাধ্যমে করি, এটাও সেম। এটা হচ্ছে কি না, এটা ওই যার উপর দিয়ে ক্রস করবে সেগুলো দেখুন সিলেক্ট হয়ে যাবে। মানে যেই অবজেক্টগুলোর উপর থেকে এই লাইনটা ক্রস করবে, সেই অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাবে। এন্টার, দেখুন যেই অবজেক্টগুলোর উপর দিয়ে আমি ওই সিলেকশানটা পাঠিয়েছি, দেখুন সেই অবজেক্টগুলো অ্যাট এ টাইমে সিলেক্ট হয়ে গেল। আর কি আছে ওখানে সিলেকশানে, আরেকটা আছে যে ফেন্স মানে কি না, একটা লাইন, ওই যে এই লাইনটাকে আপনি যেভাবে যেভাবে নিয়ে যাবেন সেইভাবে সিলেক্ট হয়ে যাবে। দেখুন এটা হচ্ছে ফেন্স। ওই লাইনটাকে যেই অবজেক্টের উপর দিয়ে নিয়ে যাবেন, সেই অবজেক্ট অ্যাট এ টাইমে সিলেক্ট হয়ে যাবে। এবার এন্টার মেরে দেবেন শেষে, দেখবেন যেগুলোর উপর থেকে আমি যেই অবজেক্টের উপর থেকে লাইনটা নিয়ে গিয়েছি ফেন্সে, সেই অবজেক্টগুলো সিলেক্ট হয়ে গেছে। এই হলো মোটামুটি সিলেকশন সেটসের কাজ। কত রকমভাবে আমরা সিলেকশন করতে পারি। আরও একরকম আছে যেটা নর্মাল পদ্ধতি, আমরা অবজেক্টের উপর ক্লিক করলেই অবজেক্ট সিলেক্ট। যেই অবজেক্টটাকে নিয়ে আমরা কিছু করব, সেই অবজেক্টের উপর আমরা ক্লিক করলেই অবজেক্ট সিলেক্ট। সিম্পল ব্যাপার। তার মানে আমরা সিলেকশন কত রকমভাবে করতে পারি অটোক্যাডে, সিলেকশনের সেটস কিভাবে তৈরি করতে পারি, সব কিছু আমরা এই ভিডিওতে দেখালাম। আপনারা প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।